শিল্প কর্মসংস্থানে জোর শুভেন্দু অধিকারীর সরকারের। আদানি এবং জিন্দালদের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা বলেই সূত্রের খবর। গভীর সমুদ্র বন্দর এবং গঙ্গার নিচ দিয়ে টানেল তৈরিতে আগ্রহী আদানি গোষ্ঠী, খবর সূত্রে। টাটাদের বাংলায় ফেরাতেও তৎপরতা। শিল্প নীতিতে আমূল পরিবর্তনের ঘোষণার সম্ভাবনা রয়েছে বাজেটে। আমাদের সঙ্গে দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি রয়েছেন। দীক্ষা, যে সমস্ত তথ্য আমরা দিলাম সেই তথ্যর কতটা ছাপ দেখা যাবে বাজেটে? দেখো, বাজেটের ছাপ দেখা যাবে। তার কারণ হচ্ছে যে সংকল্পপত্র, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যে সংকল্পপত্রগুলো নিয়েছিল সেগুলোতে যে বাজেটে প্রতিফলন হবে তা এক প্রকার স্পষ্ট। এই মুহূর্তে রাজ্য সরকারের যে ঋণ রয়েছে সেই ঋণের পরিমাণ হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। সেটাকে সামলে নিয়ে উন্নয়নের গতি বজায় রাখতে চলেছে নতুন সরকার, অর্থাৎ নতুন যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার যেটা। এবং অর্থমন্ত্রী আমরা দেখেছি ইতিমধ্যেই যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করে এসেছেন। এবং প্রতি বছর আমরা জানি ঋণ শোধ করতে যে খরচ হয় তা 22,000 কোটি টাকা, যার মধ্যে 49,000 কোটি টাকা শুধুমাত্র সুদ বাবদ যায়। ফলে 2025-26 অর্থবর্ষে রাজস্বের আদায় হয়েছিল 1,12,543 কোটি টাকা। এই সমস্ত মাথায় রেখে নতুন বিজেপি সরকারের কাছে চ্যালেঞ্জ, শিল্পকে সামনে রেখে কিভাবে বাজেট পেশ করা যায়। এবং সেক্ষেত্রে নতুন সরকারের কাছে বাজেট এবং শিল্পর পাশাপাশি কিন্তু কর্মসংস্থানকেও তারা জোর দিতে চলেছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি জিন্দাল গোষ্ঠীর পাশাপাশি আদানি গোষ্ঠীর কর্ণ আদানি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করে গেছেন। তাজপুরে হবে না, অন্য জায়গায় গভীর সমুদ্র বন্দর হবে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বলে মনে করা হচ্ছে। অনেক প্রত্যাশাও রয়েছে এই বাজেট নিয়ে। ধন্যবাদ আপাতত। সংগ্রামী যৌথ মঞ্চগতভাবে আমরা যেটা চাই যে কর্মচারীদেরকে, আমাদের বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চকে যে প্রতিশ্রুতি বর্তমান শাসক দল বিরোধী থাকাকালীন দিয়েছিলেন ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, এবং যে প্রতিশ্রুতিগুলোকে তারা সংকল্পপত্রে নথিভুক্ত করেছিলেন সেগুলোকে পূরণ করার দাবি জানাচ্ছি। এবং 42% ডিএ বাকি, তার একটা বড় অংশ মিটিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মানে আমাদের সাথে বৈঠকে বলেছিলেন। সেটা সেই বড় অংশটা কতটা সেটা কালকে বুঝতে পারবো। সুপ্রিম কোর্টের রায় মেনে এখনও পর্যন্ত গ্রান্ট ইন এড কর্মচারী, তারপরে হচ্ছে যে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি এবং হোমগার্ড, পুলিশের হোমগার্ড, তাছাড়া কলকাতায় যাদের বেতন হয়, যেসব সরকারি কর্মচারীদের যারা কলকাতার বিভিন্ন ব্যাংক থেকে যারা পেনশন পান, তারা কেউ এখনও পর্যন্ত বকেয়া পাননি। সেই বিষয়ে নোটিফিকেশান জারি এবং নতুন করে দিশানির্দেশ দেখানোর একটা মানে প্রত্যাশা রাখছি। অস্থায়ী কর্মচারীদেরকে একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে আনা হবে, সেই দাবি তো আমরা জানিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী সেটাকে মান্যতাও দিয়েছিলেন। আশা করি তার প্রতিফলন আগামীকালকে দেখতে পাবো। এবং শূন্য পদে নিয়োগের ব্যাপারে যেভাবে তারা মানে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে 50,000 পদে স্থায়ী নিয়োগের কথা বলেছেন। আশা করি সেই নিয়েও আমরা নির্দিষ্ট দিশা নির্দেশ আগামীকালকের বাজেটে থাকবে। রেল লাইনটা এদিকে হয়নি এখনো পর্যন্ত। ক্যানিং থেকে গদখালি পর্যন্ত যদি রেল লাইনটা হয় তাহলে খুবই সুবিধা হবে। অনেকে অসুস্থের জন্য কলকাতা যাতায়াতের সমস্যা হয়। আমফান, আয়লা, ইয়াসের মুখোমুখি আমরা হয়েছি অনেকবার। আমাদের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে নদীমাত ভেয়ে, এবং সেই জন্য চাচ্ছি যে কংক্রিটের হোক। যেতে গেলে 50 টাকা খরচা, কিন্তু আমরা তো সেই সামর্থ্য তো আমাদের নেই। তাই এরকম ভাবে গোসবা, বাসন্তী গোসবা, এখানটা একটা যা আসা করলে একটা সরকারি বাস থেকে 3-4টে বাস দিলে আমাদের একটু সুবিধা হয়। আমরা তো গরিব মানুষ। সরকার যেই বাজেটই করুক না কেন, 1 নম্বর হলো ট্যাক্সের বোঝা যাতে না বাড়ায়। বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে উত্তরবঙ্গের হলো শিল্প বিকাশের জন্য। চা শিল্প হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মেন, এবং উত্তরবঙ্গে তার একটা বিশাল ইকোনমি তার উপরে ডিপেন্ড করছে। আমাদের যে ইলেকট্রিসিটি ট্যারিফ, সেই ট্যারিফটা আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেটা যেন দিনের দিন আমাদের কস্ট অফ ইনপুট বেড়ে যাচ্ছে, সেখানে যেন দেখা হয়। নাম্বার 1, একটা ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপারে যেন প্রি বাজেটে আমরা সেটার একটা কোনো স্পেশাল কিছু ইনসেন্টিভ প্যাকেজ যদি করা হয় তাহলে চা শিল্পটা আরও উন্নতি হবে। আমি চাইবো নতুন সরকার এমন কিছু বাজেটে এমন কিছু প্রস্তাব আনুক বা এমন কিছু ব্যবস্থা রাখুক যাতে সর্বপ্রথমে প্রাধান্য পায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা। এটা হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটো জায়গায় যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে মনে হয় উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। আমাদের সমিতির তরফ থেকে বা আমাদের ব্যবসায়ীর তরফ থেকে আমাদের যে ব্যবসা কাজগুলো আটকে রয়েছে বিভিন্নভাবে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আমরা অনেক পিছিয়ে রয়েছি। বিভিন্ন আমাদের অনেক রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল, কোনোটাই কাজে হয়নি। বর্ধমানের সীতাভোগ মিহিদানার যে ঐতিহ্য,
সেটাকে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি আমরা নিয়েছিলাম বা আমাদের যে ইচ্ছা, সেটা যেন পূরণ করুক সরকার। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে চাকরি, বেকারত্ব। বেকারদের চাকরি কর্মসংস্থানের তার যোগ্যতা অনুসারে, যার যেরকম যোগ্যতা তাকে সেই যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে সেটা হবে সবচেয়ে প্রথম। শিক্ষাটাকে আবার যাতে পশ্চিমবাংলার এখানে প্রচুর ভালো ছেলে মেয়ে আছে, কিন্তু তাদের ঠিক সেইভাবে এক্সপোজার নেই বা তাদের একটা ফ্রাস্ট্রেশন চলে এসছে, তাদের জন্যে যে শিক্ষার অঙ্গনটাকে ঠিক করা দরকার। শিক্ষালয় এবং শিক্ষার পরিকাঠামো এবং আরও কিছু মানে কি বলবো পরিচালন ব্যবস্থা ইত্যাদির একটু উন্নয়ন দরকার। আমার মনে হয় গ্রামের দিকে বিভিন্ন স্কুলে আমি যখন গিয়েছিলাম, আমার নিজের বাড়ি গ্রামে, তো ওখানে দেখেছি বিভিন্ন স্কুলে টিচারের সংখ্যা একটু হলেও কম শহরের থেকে। ইভেন শহরের স্কুলেও অনেক টিচারের সংখ্যা একটু কম। তো সেই জন্য যদি টিচারের সংখ্যাটা একটু বাড়ানো যায়, বিজ্ঞান ভিত্তিক পড়াশুনোর জন্য যেটা দরকার সেগুলো তো চাইছি, এবং সবচেয়ে যেটা বেশি প্রয়োজন শিক্ষক নিয়োগ। স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে। কর্মসংস্থানের উপর বেশি জোর দেওয়া উচিত, কারণ বেকারত্ব 15 বছরে মানে একটা পাহাড় প্রমাণ পর্যায়ে পৌঁছে গেছে।